একদম মূর্তির বিপরীত দিকে রয়েছে বর্মন মিউজিকের বক্সটি। পশ্চিমবঙ্গের বিখ্যাত পূর্ব মেদিনীপুরের বর্মন মিউজিকের সাথে স্পিকার চেক করছে, আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে। দাদা ভাই আপনাদের নেক্সট কোথায় ভাড়া রয়েছে? মগনাথপুর এসে বাড়ির পাশে। বাড়ির পাশেই তাই তো? 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? 10-এ 10। তো দেখতে পাচ্ছেন 10-এ 10। দাদা ভাই কত দেবে? 10-এ 10। কানপুর মাঝের পাড়ার প্রতিমাটি বানানো হচ্ছে, অবশ্যই দেখুন অসাধারণ রূপে মা এখানে বিরাজমান। দাদা এই ঠাকুরটা কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে? তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তাপস সাউন্ডের মালিক পুত্র। দাদা ভাই কি আপনি অপারেট করবে এখান থেকে? তো এই দাদা ভাইয়ের আসছে খোর্দ থেকে, তাই তো? বর্মন মিউজিককে দেখতে চলে এসছো। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি দেওলা কানপুর মাঝের পাড়া। আজ যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসেছে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই সেটআপটি এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে এবং তার সাথে সেখানে পুজো মণ্ডপটি অবশ্যই পুজো তুলবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা এখন চলে এসেছি দেওলা কানপুর মাঝের পাড়ায়। আজ যে স্থানে বন্ধুরা চলে এসেছে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে। এই স্থানে বক্সটি রাখা রয়েছে, তার পাশেই কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। আর এই মাঠটার পরেই কিন্তু রয়েছে প্রতিমার মণ্ডপটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো এখানেই পূজিত হবে মা রক্ষাকালী। আর সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। এখানে কিন্তু আরো প্রতিমা রাখা রয়েছে, সেপারে শনিদেব রয়েছে, এপারে রাধাকৃষ্ণ প্রতিমা রয়েছে, আর মিডিলেই কিন্তু পূজিত হবে মা রক্ষাকালী। আর সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। আর সেই পুজো উপলক্ষে কিন্তু চলে এসছে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে। দেখুন এখানে রয়েছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি, অবশ্য মূর্তিটা দেখুন। আর এই একদম মূর্তির বিপরীত দিকে রয়েছে বর্মন মিউজিকের বক্সটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এটা বন্ধুরা রয়েছে 4/4 সেট আপ। আর অবশ্যই বন্ধুরা এটা রয়েছে পপ বেস। আর এখানে কিন্তু 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 4/4 সেট আপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। আর অবশ্য বন্ধুরা এখানে যে স্টেজ লাইটটা চলে এসেছে সেটা কিন্তু রয়েছে তাপস সাউন্ডের স্টেজ লাইট, সেখান থেকে কিন্তু অপারেট করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তাপস সাউন্ডের মালিক পুত্র। দাদা ভাই কি আপনি অপারেট করবে এখান থেকে? তো দাদা ভাই আপনাদের এই স্টেজ লাইট কিভাবে আমরা ভাড়া করতে পারবো? নাম্বারটা বলুন। অবশ্য বন্ধুরা জানলেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে খুব সহজে এই স্টেজ লাইটটাকে আপনারা ভাড়া করতে পারবেন। দাদাদের কাছে কফি আর হচ্ছে সার্ভি লাইট রয়েছে, 10 পিয়ারের মতো আছে, তাই তো? আর স্পার্ক লাইট গোটা 100 রয়েছে, তাই তো? দেখুন তো অভিজাতির সঙ্গেই কিন্তু দাদা ভাইয়ের এখন রয়েছে। আর পাশেই কিন্তু রাখা রয়েছে বর্মন মিউজিকের অ্যাম্পলিফায়ার গুলো। অবশ্যই দেখানোর চেষ্টা করছি কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই বর্মন মিউজিক। দেখুন বন্ধুরা এখানে রয়েছে মেগা 2500 সাউন্ড স্ট্যান্ডার্ডের 1টা 2টো 3টে 4টে রয়েছে। আর উপরে রয়েছে প্রোটেকের ABX 7000i 1 পিস রাখা রয়েছে। আর এই স্থানে দেখুন বন্ধুরা 1টা 2টো 3টে 4টে স্টেবিলাইজার রাখা রয়েছে। আর পরপর কিন্তু নিচেই রয়েছে 3খানা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের CA গুলি রয়েছে, 1টা 2টো 3টে। আর এখানে রয়েছে আরো একটি প্রোটেকের ABX 7000i। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন অ্যাম্পলিফায়ার কিন্তু কম্বিনেশন রয়েছে। স্টুডিও ওয়ার্ল্ডের 1450 রয়েছে 2খানা। আর নিচে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের 1300। আর সেপারে রয়েছে কিন্তু স্ট্রেঞ্জারের 1200। আর এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 1000। আর তারপরে রয়েছে ATI Pro 1201। তারপরে রাখা রয়েছে স্ট্রেঞ্জারের 701। আর এখানে রাখা রয়েছে প্রোটেকের ABX 7000i। তবে কিন্তু এখানে যে অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে বললাম স্টুডিও ওয়ার্ল্ড, স্ট্রেঞ্জার আর ATI Pro রয়েছে, যা দিয়ে কিন্তু টুইটার র্যাকগুলোকে পরিচালনা করা হচ্ছে। আর এখানে যে মেগা 2500 রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডে, তা দিয়ে কিন্তু বেসগুলোকে পরিচালনা করা হচ্ছে। আর নিচে সাউন্ড স্ট্যান্ডার্ডে CA 20 বললাম। তাছাড়া এখানে রয়েছে প্রোটেকের ABX 7000i, তা দিয়ে কিন্তু টপগুলোকে পরিচালনা করা হচ্ছে। তবে কিন্তু অনেকগুলো অ্যাম্পলিফায়ার রয়েছে, নিচে 4খানা রয়েছে, ওপরে কিন্তু 2খানা এক্সট্রা রয়েছে। প্রোটেকের ABX 7000i রয়েছে। আর এখানে আরো একটি রয়েছে প্রোটেকের ABX 7000i, মানে এক্সট্রা 2খানা রাখা রয়েছে। আউজার কিন্তু পুরাতন একটি 250 অ্যাম্পলিফায়ার রয়েছে। আর লেখা রয়েছে বর্মন পাটনা। এখানে দেখা গেল বর্মন মিউজিকের অপারেটরের সাথে। দাদা ভাই আপনাদের নেক্সট কোথায় ভাড়া রয়েছে? মগনাথপুর এসে বাড়ির পাশে। বাড়ির পাশেই, তাই তো? এর আগে কোথায় ফিল্ড ছিল? আগে ছিল তমলুকে ছিল, তাই তো? তো দেখতে পাচ্ছেন তমলুকের পরেই কিন্তু চলে এসছে দক্ষিণ 24 পরগনা জেলার কানপুরে, দেওলা কানপুরে। এখানে এসে কতটা ভালো লাগছে দাদা ভাই? ভালো। আর কমিটি কেমন, খোঁজ খবর ঠিকঠাক রাখছে? আর দাদা ভাইয়ের নামটা জানা হলো না। রাহুল। তো রাহুল ভাই কিন্তু সুন্দরভাবে অপারেট করছে এখানে সাউন্ড। আরেকটা দাদা ভাই চলে এসছে, দাদা ভাইয়ের নাম কি? গৌতম দা এবং রাহুল দা রয়েছে এখানে। আর গৌতম দা কেমন লাগছে এখানে এসে? আর দাদা ভাইকে কিন্তু প্রথম দেখছি। কতদিন এই সাউন্ডের সাথে রয়েছেন? কত বছর তাও? হ্যাঁ, বছর খানেক, মানে প্রায় 1 বছর। কিভাবে আমরা যোগাযোগ করতে পারবো? আমাদের নাম্বার আছে মালিকের 7679 হ্যাঁ 451675। আমরা কি গোডাউনে গিয়ে একমাত্র ভাড়া করতে পারবো নাকি না ফোনে যোগাযোগ করলে হবে? আপনারা যোগাযোগ করতে পারেন।
বা গোডাউনে গিয়ে যোগাযোগ করতে পারে মালিকের সঙ্গে। দাদাদের এই পুজোটা কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে দাদা ভাই? 25 বছর। তো ওখানে লেখা রয়েছে 25তম বর্ষ, তাই তো? দাদাদের বাকি কদিন এখানে কোনো অনুষ্ঠান রয়েছে? না, হয় না। অনুষ্ঠান হয় না। এখানে প্রতিমা আজকে রাতে পূজিত হচ্ছে, আর কবে বিসর্জন হবে? আজকে মানে কালকে সন্ধ্যাবেলা বিসর্জন হবে। আচ্ছা, আর এই যে বর্মন মিউজিক এনে কতটা খুশি? সবাই তো খুব খুশি। খুব খুশি। হ্যাঁ, তো 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? রেজাল্ট কেমন? 1 থেকে 10? 10-এ 10। তো দেখতে পাচ্ছেন 10-এ 10। দাদা ভাই কত দেবে? 10-এ 10। আপনারা এই বক্সটাকে আনতে কজন গিয়েছিলেন? 5 জন গিয়েছিলেন। দাদা ভাইয়ের নামটা জানা হলো না। ধর্মেন্দ্র সামন্ত। দাদা ভাইয়ের নাম? আচ্ছা, তো দাদা ভাইরা এই কমিটির সদস্যবৃন্দ, তাই তো? তো দেখতে পুজো সেক্রেটারি রয়েছে। দাদা ভাইয়ের নাম কি? যে কতটা খুশি বর্মন মিউজিকের রেজাল্ট কেমন লাগে? খুশিতে না, জনসাধারণ যেটা খুশি যদি হয় তারপর আমি খুশি লাগলে জনসাধারণ বলবে। আচ্ছা, আমি ভালো বললে তো হবে না। বন্ধুরা, সেখানে রয়েছে মন্দিরটি, আর এখানে কিন্তু বানানো হচ্ছে প্রতিমা। কানপুর মাঝের পাড়ার প্রতিমাটি বানানো হচ্ছে। অবশ্যই দেখুন, অসাধারণ রূপে মা এখানে বিরাজমান, অবশ্যই বুঝতে পারছেন। সেখানে পৌঁটো মশাই রয়েছে। দাদা এই ঠাকুরটা কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে? সপ্তাহ 2। দাদার নাম কি? আমার নাম শ্রী নিহার রঞ্জন কর। কিভাবে যোগাযোগ করতে পারবো যদি ঠাকুর বানাতে চাই? আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন। নাম্বারটা বলুন। 9836992683। অবশ্য বন্ধুরা জানলেন, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এত সুন্দর সুন্দর মূর্তি এই দাদা ভাইয়ের হাত থেকে আপনারা নিতে পারবেন। এটা আমার মেন গলা। আমার শাখা আছে দেউলা ভোলেরহাট। আচ্ছা, দেওলা ভোলে রাখে আপনার হচ্ছে শাখা আছে কানাড়া ব্যাংকের সঙ্গে নিকট। আচ্ছা আচ্ছা। আর দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। ওকে ওকে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে তাপস সাউন্ডের ডিজি। আর তাপস সাউন্ড কিন্তু এই স্থানে দিয়েছে ডিজি এবং স্টেজ লাইট। আর অবশ্যই দেখুন, এটা রয়েছে 82 কেবির ডিজি, যা দিয়ে কিন্তু বর্মন মিউজিকের বক্সটিকে পরিচালনা করা হবে। সাবধান বন্ধুরা, কানপুর থেকে অভিযাত্রী সন্ধু যখন পশ্চিমবঙ্গের বিখ্যাত পূর্ব মেদিনীপুরের বর্মন মিউজিকের সাথে স্পিকার চেক করছে, তখন আপনাদের তো কষ্ট যন্ত্রণা সহ্য করতেই হবে। তাই তো বলি, তাড়াতাড়ি ডিজে বক্সের সামনে থেকে সরে দূরে গিয়ে দাঁড়ান। ঠিক আছে? এই বেটারা, তোরা বিনা অনুমতিতে তোদের বাপের এলাকায় ঢুকে পড়েছিস। এটা কানপুর থেকে অভিযাত্রী সঙ্গের এলাকা। এখান থেকে তাড়াতাড়ি পালা, না হলে পূর্ব মেদিনীপুরের বর্মন মিউজিক এমন বেশ মারবে, তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে, আর হাওড়ার ব্রিজের মতো শুধু হাওয়া খেলবে। DJMX3। सहार की आवाज के जादूगर टेस्टिंग मात्र करने से ही भागने लगते हैं। পশ্চিমবঙ্গের বিখ্যাত পূর্ব মেদিনীপুরের বর্মন মিউজিকের সাথে স্পিকার চেক করছে। আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে, আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে, কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে। কোনো কথা হবে না। DJMX3। कानपुर থেকে অভিযাত্রী সন্ধু। अरे क्यों बेटा, बाप बाप होता है।
খোর্দ থেকে, তাই তো? বর্মন মিউজিককে দেখতে চলে এসছো তো, দেখতে দাদার নাম কি রয়েছে? আর তোমার নাম? শুভঙ্কর দত্ত। তোমার নাম? রনিত মুখার্জি, বর্মন পাড়া। আর তোমার নাম? দীপন বর্মন। তো দেখতে দাদা ভাইরা কেমন রেজাল্ট দেখবে বর্মন মিউজিকের? দাদা ভাই যথেষ্ট ভালো, তাই তো? তো দাদা ভাইরা খোর্দ থেকে চলে আসছো, মানে তোমাদের কি থানা রয়েছে এটা? রামনগর থানা। তো দেখতে পাচ্ছেন রামনগর থানা থেকে একদম কিন্তু চলে এসছে উস্তি থানাতে, আর যেখানে চলছে কিন্তু বর্মন মিউজিক চণ্ডীপুরের সেট আপ রয়েছে। তো দাদা ভাইদের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। দাদা ভাইরা ভিডিও দেখা হয় আমার, কেমন লাগে? কেমন লাগে দাদা? আর অবশ্য আবারও দেখা হবে তোমাদের খোর্দর যে বিখ্যাত পুজো, অবশ্যই আমি ভিডিও করেছিলাম। খোর্দতে চলে এসেছিল মনোরমা সাউন্ড, চলে এসেছিল, তার সাথে চলে এসেছিল দ্রৌপদী সাউন্ড, সেখানে ভিডিও করেছিলাম। তো সেখানেই দাদা ভাইদের সাথে আলাপ হয়েছিল। তারপরে কিন্তু আবারও দেখা হলো কিন্তু এই কানপুর মাঝের পাড়াতে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।